হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ডেলি ইংলিশ রিডিং সেশনে। আজকের সেশনে আমরা ওয়াটার ট্যাঙ্ক নিয়ে একটা স্টোরি পড়ব। অবশ্যই তোমরা সকলেই এই সেশনগুলো দেখতে পারো, যারা তোমরা স্কুলে পড়ছো বা যারা রয়েছো তোমাদের ইংলিশ রিডিংকে ইমপ্রুভ করতে চাইছো, বা ইংলিশ স্পোকেন বা ইংলিশ রাইটিং এই স্কিলগুলোকে যারা ইমপ্রুভ করতে চাইছো, সকলের জন্যই এই সেশনগুলো হেল্পফুল। আমাদের গ্রামারের যে সেশন করানো হচ্ছে, বা তোমরা নিজেরাও যদি গ্রামার পড়ে থাকো, তাহলে কিভাবে ইংলিশ গ্রামার আমাদের ইংলিশ সেন্টেন্সে, অর্থাৎ ইংলিশ সেন্টেন্স মানে যেগুলো আমরা ধরো লিখছি বা যখন আমরা ইংলিশে কথা বলছি তখন যে ব্যবহার হচ্ছে, ইংলিশ গ্রামার কিভাবে অ্যাপ্লিকেশনটা ইংলিশ গ্রামারের, সেটা কিন্তু আমরা থ্রু স্টোরি রিডিং অ্যানালিসিস করছি। তার সাথে সাথে এভরিডে আমরা কিন্তু নতুন নতুন অনেক ওয়ার্ড জানছি, সেই ওয়ার্ডসের মিনিং, তাদের কারেক্ট প্রোনাউন্সিয়েশন এবং তাদের যে ইউসেজ একটা সেন্টেন্সে কিভাবে হচ্ছে সেই সম্পর্কে আমরা কিন্তু জানছি। তো অবশ্যই তোমরা কিন্তু সকলেই এই সেশনগুলো দেখতে পারো। ডেফিনেটলি এগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে এবং দ্য নলেজ অফ ইয়োর ইংলিশ কিন্তু ডেফিনেটলি এনহ্যান্স হবে যদি ডেলি বেসিসে তোমরা এই সেশনগুলো অ্যাটেন্ড করো। তো চলো আর দেরি করবো না, স্টার্ট করছি আজকের সেশনে। কি রয়েছে দেখো, ফার্স্ট সেন্টেন্স, ওয়াটার কনজারভেশন ইজ আ প্র্যাকটিস দ্যাট হ্যাজ এক্সিস্টেড ফর সেঞ্চুরিজ। জল সংরক্ষণ একটি প্রথা যার শতাব্দীর পর শতাব্দী চলে আসছে। সেঞ্চুরি মানে কি? শতাব্দী, মানে শত অব্দর, তাই তো? মানে 100 ইয়ার্সকে আমরা বলি সেঞ্চুরি। তাহলে বছরের পর বছর ধরে বা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এই জল সংরক্ষণের প্রথাটি। প্র্যাকটিস মানে হচ্ছে প্রথা, আর ওয়াটার কনজারভেশন অর্থাৎ জল সংরক্ষণ। ইভেন হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো, মানে শত বছর আগে, দেয়ার ওয়্যার হিউজ ওয়াটার স্টোরেজ স্ট্রাকচারস, এমনকি শত বছর আগেও বড় বড় জল সংরক্ষণের কাঠামো ছিল। স্ট্রাকচার মানে কাঠামো। দেখো এখানে দেয়ারের পর আমরা ওয়্যার ইউজ করেছি, কারণ দেখো দেয়ারের পর কোথাও কোথাও কিন্তু আমরা ওয়াজ দেখতে পাই, আবার কোথাও কোথাও দেখি পাস্ট টেন্সে হলে ওয়্যার ইউজ হচ্ছে। এটার কারণ কি দেখো, দেয়ারের পর আমরা ওয়াজ ইউজ করব না ওয়্যার ইউজ করব, সেটা আমাদের ডিসাইড হয় তারপরে যে নাউনটা রয়েছে সেটা দেখে। দেখো এখানে রয়েছে হিউজ ওয়াটার স্টোরেজ স্ট্রাকচারস, অর্থাৎ প্লুরাল নাউন রয়েছে। যখন দেয়ারের পর ভার্ব এবং তারপরে যে নাউনটা রয়েছে সেটা যদি প্লুরাল হয়, দেয়ারের পর ওয়্যার আমাদের ইউজ করতে হবে পাস্ট টেন্সে, আর প্রেজেন্ট হলে আমাদের আর ইউজ করতে হবে। আর যদি তোমার সিঙ্গুলার নাউন থাকে সেক্ষেত্রে পাস্টে ওয়াজ এবং প্রেজেন্টে আমরা ইজ ইউজ করব। These did not just store water but also protected cities from floods, provided drinking water and brought people together. দেখো দিজ মানে এখানে ওয়াটার স্টোরেজ যে স্ট্রাকচারগুলো সেগুলোকে বলা হচ্ছে, অর্থাৎ জল সংরক্ষণের জন্য যে কাঠামোগুলো ছিল শত শত বছর আগে, তো সেগুলোকে এখানে বলা হচ্ছে। এবার দিজ এইগুলো ডিড নট জাস্ট স্টোর ওয়াটার, শুধুমাত্র যে জল সংরক্ষণ করতো তাই নয়, বাট অলসো কি করতো, প্রোটেক্টেড সিটিজ, শহরগুলোকে প্রোটেক্ট করতো, ফ্রম ফ্লাড, বন্যার হাত থেকে শহরগুলোকে রক্ষা করত, প্রোভাইডেড ড্রিঙ্কিং ওয়াটার, মানুষকে পানীয় জল দিত বা সাপ্লাই করত, এবং ব্রট পিপল টুগেদার, এবং সমস্ত মানুষকে একত্রে নিয়ে এসেছিল। টুডে ইন মেনি পার্টস অফ ইন্ডিয়া, এখন বা আজকের দিনেও অনেক পার্ট, অর্থাৎ মেনি পার্টস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের অনেক জায়গাতে, many communities still practice the traditional water management methods. many communities মানে হচ্ছে অনেক সম্প্রদায়, স্টিল মানে এখনো, প্র্যাকটিস, স্টিল প্র্যাকটিস দ্য ট্র্যাডিশনাল ওয়াটার ম্যানেজমেন্ট মেথড, এখনো ভারতবর্ষের অনেক সম্প্রদায়, অনেক জায়গাতে অনেক সম্প্রদায় জল সংরক্ষণের এই পদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ ট্যাঙ্কে তারা জল সংরক্ষণ করে রাখে। ওকে, দেখো এখানে বলে রাখি, এই যে কমিউনিটি স্টিল প্র্যাকটিস, স্টিল কি, স্টিল হচ্ছে একটা অ্যাডভার্ব, ভার্বের যে কোয়ালিটি বা ভার্ব সম্পর্কে যে ইনফরমেশন দেয় সেই ওয়ার্ডটাকে আমরা বলে থাকি অ্যাডভার্ব। তাহলে এখনো করে, এখনো তারা প্র্যাকটিস মানে কি, এখনো তারা সেই কাজটা করে বা অনুসরণ করে, তাহলে
স্টিল কি এই প্র্যাকটিস ভার্বকে কোয়ালিফাই করছে, তাই এখানে কিন্তু স্টিল হয়ে গেল অ্যাডভার্ব। চলো নেক্সট রয়েছে ইন তামিলনাড়ু। In Tamil Nadu, Oranis store rainwater for drinking and farming. তামিলনাড়ুতে ওরানিস বৃষ্টির জল পানীয় ও চাষের জন্য সংরক্ষণ করে। তাহলে তামিলনাড়ুতে ওরানিস একটা সম্প্রদায়, তারা স্টোর করে রেন ওয়াটার ফর ড্রিঙ্কিং, বৃষ্টির জল সংরক্ষণ করে, ফর ড্রিঙ্কিং পান করার জন্য, অ্যান্ড ফার্মিং কৃষিকাজ করার জন্য। ফার্মিং মানে কৃষিকাজ। যদি এরকম ভাবে আমরা ফার্মিং কথাটাকে ব্যবহার করতে পারি যে আমার বাবা কৃষিকাজ করে, তাহলে মাই ফাদার ডাজ ফার্মিং, আমার বাবা কৃষিকাজ করে, ঠিক আছে। তাহলে ফার্মিং মানে হচ্ছে কৃষিকাজ করা। নেক্সট সেন্টেন্স রয়েছে ইন কেরালা, কেরালাতে পানামকিনি ওয়েলস আর নোন ফর নট ড্রাইং আপ ইভেন ইন দ্য হটেস্ট মান্থ। কেরালাতে পানামকেনি কুয়োগুলি সবচেয়ে গরম মাসেও কিন্তু শুকিয়ে না যাওয়ার জন্য ফেমাস, বা মানুষের কাছে, সকলের কাছে এই বিষয়টা জানা আর কি, বা বলতে পারি পরিচিত। নোন মানে হচ্ছে পরিচিত। চলো একটু ভেঙে ভেঙে যদি বলি, দেখো ইন কেরালা, আচ্ছা কেরালা হচ্ছে একটা স্টেটের নাম। ভারতবর্ষে যেরকম যে স্টেট রয়েছে অনেক, আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল যেরকম একটা স্টেট, সেরকম তামিলনাড়ু, কেরালা, এগুলো এক একটা স্টেট বা রাজ্য। তাহলে কেরালাতে পানামকেনি ওয়েলস, কেরালার পানামকেনি নামে যে কুয়োগুলো আর কি, সেগুলো আর নোন পরিচিত, ফর নট ড্রাইং আপ ইভেন ইন দ্য হটেস্ট মান্থ, সবচেয়ে গরমের যে মাসগুলি সেই মাসেও কিন্তু ওই কুয়োর জল শুকিয়ে যায় না। গরমে তো অনেক জায়গাতেই জলের সংকট দেখা দেয়, কিন্তু কেরালাতে এই পানামকেনি কুয়োগুলো যে রয়েছে সেগুলো কি করে, সেগুলো এমন ভাবে জল সংরক্ষণ করে রাখে যে খুব গরমের দিনেও কিন্তু, বা গরমের মাসগুলিতেও সেখানকার জল শুকিয়ে যায় না। সিমিলারলি, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, দেখো রয়েছে ইন কেরালা। আমরা কোনো লোকেশন বা কোনো জায়গার আগে কখনো ইন ব্যবহার করি, আবার কোথাও কোথাও আমরা অ্যাট ইউজ করি। দেখো ইন আমরা ব্যবহার করি যখন আমরা একটা লার্জ প্লেস বা একটা অনেক বড় জায়গার আগে প্রেপোজিশন ইউজ করছি। দেখো ইন কেরালা, কেরালা একটা কত বড় রাজ্য। এবার আমরা যদি বলি উই লিভ অ্যাট ওয়েস্ট বেঙ্গল, না, কি বলবো, উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, উই লিভ ইন ইন্ডিয়া, ঠিক আছে। কিন্তু তুমি তোমার গ্রামের ধরো একটা নাম বলছো, সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রামের নামটাকে মেনশন করব যে আই লিভ অ্যাট পাত্রসায়ের, ঠিক আছে। একটা ছোট গ্রাম, তাহলে কি এটা একটা এক্সাক্ট বা স্পেসিফিক লোকেশনকে বোঝানো হচ্ছে। তাহলে যখন কোনো এক্সাক্ট বা একটা স্পেসিফিক লোকেশনকে বোঝানো হবে, সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। আর ইন মানে হচ্ছে একটা লার্জ প্লেস বা লোকেশনকে বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করি। দেখো এখানে তাই রয়েছে ইন কেরালা, ঠিক আছে, ইন তামিলনাড়ু। চলো নেক্সট সেন্টেন্স রয়েছে সিমিলারলি টাঙ্কাস আর শোন বিলো আর কোয়াইট কমন ইন রাজস্থান থর রিজিয়নস। একই রকম ভাবে টাঙ্কা, রাজস্থানের টাঙ্কা আর শোন বিলো আর কোয়াইট কমন, কোয়াইট মানে হচ্ছে খুব, কোয়াইট কমন মানে হচ্ছে খুব সাধারণ। টাঙ্কা গুলো কি, ওটা ওখানকার রাজস্থানের থর মরুভূমিতে, টাঙ্কা রাজস্থানের থর অঞ্চলে খুব সাধারণ। টাঙ্কা কি, টাঙ্কা হচ্ছে যে সেখানে একটা ট্যাঙ্ক আর কি, যেখানে জল সংরক্ষণ করে রাখা হয়, যেরকম পানাম কেনি ওয়েলসটা আমরা পেয়েছি কেরালাতে, ঠিক আছে। সেরকমই রাজস্থানের কি দেখা যায়, টাঙ্কাস দেখা যায়। এটা কি, এটা হচ্ছে খুব সাধারণ রাজস্থানের থর মরুভূমিতে, মানে প্রায়শই এটা দেখা যায় আর কি অনেক জায়গাতেই, ঠিক আছে। এবার দেখো টাঙ্কাসটা কি, এবার ওটা বলা রয়েছে বা এক্সপ্লেন করা রয়েছে যে দে আর আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কস, ওগুলো হচ্ছে ভূগর্ভস্থ ট্যাঙ্ক। আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে মাটির তলায়, অর্থাৎ ভূগর্ভস্থ ট্যাঙ্ক দ্যাট ক্যান স্টোর এনাফ ওয়াটার ফর 6 to 7 months। তো ওই যে টাঙ্কাসের কথা বলা হয়েছে রাজস্থানের থর মরুভূমিতে, যেটা ভীষণ কমন, তো সেটা কি করে, সেটা একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ ট্যাঙ্ক, যেটা স্টোর করে এনাফ ওয়াটার, পর্যাপ্ত জল সংরক্ষণ করে, ফর 6 to 7 months, 6 থেকে 7 মাস মোটামুটি পর্যাপ্ত জল সংরক্ষণ করে রাখতে পারে। Nowadays, most people have water tanks to store water in their homes. এখন বেশিরভাগ মানুষের বাড়িতেই জল সংরক্ষণের জন্য ট্যাঙ্ক রয়েছে।
মোস্ট পিপল হ্যাভ, পিপল মানে হচ্ছে জনগণ, যেটা একটা প্লুরাল নাউন, ঠিক আছে। পিপল কিন্তু একটা প্লুরাল নাউন, তাহলে মোস্ট পিপল, তারপর দেখো আমরা হ্যাভ ইউজ করেছি কারণ পিপল যেহেতু প্লুরাল নাউন তাই তার সাথে আমরা প্লুরাল ভার্ব হ্যাভ ইউজ করেছি। সিঙ্গুলার ভার্ব হলে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ, আর তার প্লুরাল কি, হ্যাজের প্লুরাল ফর্ম হচ্ছে হ্যাভ। তাই এখানে পিপিল আমরা জানি যে এটা একটা প্লুরাল নাউন, তাই এটার সাথে কোন ভার্বটা ইউজ করেছি, দেখো প্লুরাল ভার্ব হ্যাভ ব্যবহার করেছি। Nowadays most people have water tanks to store water in their homes. এখন বেশিরভাগ মানুষের বাড়িতেই জল সংরক্ষণের জন্য ট্যাঙ্ক থাকে। ওকে, নেক্সট দেখো, দিজ ট্যাঙ্ক স্টোর হান্ড্রেডস অ্যান্ড ইভেন থাউজেন্ডস অফ লিটার্স অফ ওয়াটার। আর এই ট্যাঙ্কগুলি শত শত বা হাজার হাজার লিটার জল সংরক্ষণ করে। ইউজুয়ালি দে আর কেপ্ট অর বিল্ড অন দ্য রুফস। ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, ইউজুয়ালি কথাটা আমরা আমাদের ডে টু ডে লাইফে অনেক সময় খুব ব্যবহার করে থাকি, যে ইউজুয়ালি আমি বিকেলে হাঁটতে বেরোই না, সকালেই যাই, বাট এই কয়েকদিন আমি যাচ্ছি, তাই না, এরকম ভাবে দেখবে আমরা কিন্তু ইউজুয়ালি কথাটার ব্যবহার পাই। অনেকেও আমরা নিজেরা হয় ব্যবহার করি, আদারওয়াইজ আমরা কিন্তু আমাদের চারিপাশে দেখি অনেকেই কিন্তু ব্যবহার করে। আচ্ছা, এখানে আমরা যে নতুন নতুন ভোকাব বা নতুন নতুন ওয়ার্ড গুলো শিখছি, দেখো এখানে কিন্তু আমাদের যে রিডিং সেশনটা হচ্ছে এটার ডিফিকাল্টি লেভেল কিন্তু লোই রাখা হয়েছে, কারণ আমরা যেহেতু জিরো লেভেল থেকে স্টার্ট করেছি পুরো সিরিজটাকে, সেইভাবেই অর্গানাইজ করা হয়েছে। তো এখানে তোমরা যে ওয়ার্ড গুলো পাচ্ছ, তোমরা গ্র্যাজুয়ালি স্টার্ট করো এই ওয়ার্ডগুলোকে নিজেদের কথা বলার সময় ইউজ করতে, তাহলেই কিন্তু এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমাদের কিন্তু একটা কি বলবো ভালো ধারণা তৈরি হয়ে যাবে। আমরা একবার তো রিডিং যখন করছি তখন বুঝে নিচ্ছি কিভাবে ওয়ার্ডগুলোকে ইউজ করতে হয়, মিনিং জেনে যাচ্ছি, এবার ওইগুলোকে কিন্তু একটু একটু করে আমাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে তোমরা ডে ওয়ানেই পুরো কথা ইংলিশে বলো, অ্যান্ড ইট ইজ নট অ্যাট অল পসিবল, এটা কখনোই সম্ভব নয়, কিন্তু যখনই আমরা ওয়ার্ডগুলোকে বলার সময় ব্যবহার করব মুখে মুখে, তখনই কিন্তু ওই ওয়ার্ডগুলো অটোমেটিক আমরা যখন ইংলিশ লিখতে যাচ্ছি, ইংলিশ বলতে যাচ্ছি, অটোমেটিক আমাদের মাথায় আসবে, আর আমরা কিন্তু খুব ফ্লুয়েন্টলি ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারবো, তাই তো। তাহলে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো যেগুলো শিখছি প্রত্যেক দিন বেশি না হলেও 2টো বা 3টে ওয়ার্ড আমরা নোট করব, এবং আমরা এটা টার্গেট করব যে এই ওয়ার্ডগুলোকে এবার থেকে আমি ইউজ করব ইন মাই ডে টু ডে লাইফ। চলো, ইউজুয়ালি দে আর কেপ্ট অর বিল্ড অন দ্য রুফস। দেখো সাধারণত দে বলতে এখানে যে ওয়াটার ট্যাঙ্ক গুলোকে সেগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো ওয়াটার ট্যাঙ্ক গুলোকে আর কেপ্ট রাখা হয়, অর বিল্ড বা তৈরি করা হয়, অন দ্য রুফস ছাদের ওপরে রাখা হয় বা তৈরি করা হয়। এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, দে আর কেপ্ট, ঠিক আছে। প্যাসিভ ভয়েস মানে কি, প্যাসিভ ভয়েসে আমরা দেখতে পাই সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, তার সাথে ভি3 থাকে। দেখো ওয়াটার ট্যাঙ্ক এটা সাবজেক্ট, এখানে দে তার পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়েছে, দের সাথে যাচ্ছে আর, এবং কিপ, কেপ্ট, কেপ্ট, কে ডবল ই পি, কিপ এটা হচ্ছে ভি1, আর কে ই পি টি, কেপ্ট এটা হচ্ছে ভি2, এবং এটাই হচ্ছে ভি3ও। তাই এখানে দেখো আমরা সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অ্যান্ড তারপর অলওয়েজ আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভি3 এর ব্যবহার করি। এখানেও আমরা করেছি দে আর কিপড, দে আর কেপ্ট। আচ্ছা, বিল্ড, বি ইউ আই এল ডি, বিল্ড এটা ভি1, এবং তার বিল্ড এটাই হচ্ছে ভি2, এবং এটাই হচ্ছে ভি3, ঠিক আছে, বি ইউ আই এল টি, বিল্ড। তাহলে ইউজুয়ালি দে আর কেপ্ট অর বিল্ড অন দ্য রুফস। Such water tanks are called overhead water tanks. এই ধরনের যে ট্যাঙ্কগুলো এগুলোকে বলা হয় ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। Most of us are familiar with water tanks, but there is something different about the overhead tanks of Punjab. আর বলছে মোস্ট অফ আস আর ফ্যামিলিয়ার উইথ ওয়াটার ট্যাঙ্কস, আমরা বেশিরভাগই কিন্তু এই ওয়াটার ট্যাঙ্ক বা জলের যে ট্যাঙ্ক এগুলোর সাথে পরিচিত। বাট ফ্যামিলিয়ার মানে কি, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, তাহলে মোস্ট অফ আস মানে আমাদের বেশিরভাগই সকলে, আর ফ্যামিলিয়ার পরিচিত কিসের সাথে না, উইথ ওয়াটার ট্যাঙ্ক জলের ট্যাঙ্কের সাথে, বাট দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট, কিন্তু একটু আলাদা কিছু রয়েছে, কোথায় না, অ্যাবাউট দ্য, কি নিয়ে আলাদা কিছু না, ডিফারেন্ট অ্যাবাউট দ্য ওভারহেড ট্যাঙ্কস অফ পাঞ্জাব।
কিন্তু পাঞ্জাবের যে ওভারহেড ট্যাঙ্কসগুলো রয়েছে সেগুলো একটু আলাদা। কিরকম আলাদা? পাঞ্জাব ইজ আ স্টেট ইন দ্য নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। পাঞ্জাব কি? পাঞ্জাব হচ্ছে উত্তর পশ্চিম দিকে একটা ভারতের রাজ্য। স্টেট মানে রাজ্য। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল। একটু আগে আমরা তামিলনাড়ু, কেরালা, রাজস্থান এই সমস্ত স্টেটের কথা পেয়েছি। নাও আমাদের কিন্তু পাঞ্জাবের কথা বলা রয়েছে। তো পাঞ্জাব ইজ আ স্টেট। পাঞ্জাব স্টেটটা কোথায়? একদম দেখবে উত্তর পশ্চিমে। ভারতের ম্যাপ যদি দেখো দেখতে পাবে যে পাঞ্জাব রয়েছে উত্তর পশ্চিমে, ঠিক যেভাবে কেরালা, তামিলনাড়ু হচ্ছে আমাদের সাউথের স্টেট, তাই তো? তো পাঞ্জাব হচ্ছে উত্তর পশ্চিমে একটা রাজ্য। তো ভারতের সেই পাঞ্জাব কি না, রিচ ইন কালচার অ্যান্ড হেরিটেজ। সংস্কৃতির দিক দিয়ে পাঞ্জাব কিন্তু রিচ, অর্থাৎ সমৃদ্ধ। Punjab is also known for the unique designs of water tanks in its rural areas. আর পাঞ্জাব ইজ নোন, কিসের জন্য পাঞ্জাব পরিচিত? ফর দ্য ইউনিক ডিজাইন। ইউনিক মানে নতুন ধরনের ডিজাইন বা নকশা কিসে রয়েছে? অফ ওয়াটার ট্যাঙ্ক ইন ইটস রুরাল এরিয়া। পাঞ্জাবের যে গ্রামীণ এলাকাগুলি রয়েছে, তো সেই এলাকায় জল ট্যাঙ্কের মানে অনন্য বা নতুন নকশার জন্য পাঞ্জাব পরিচিত। ইউ মে সি ট্যাঙ্কস shaped like a giant flower, a large football, a brown rooster, a statue or even an aeroplane. তো পাঞ্জাবের গ্রামীণ এলাকাতে যে জলের ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন শেপ। তো ইউ মে সি, তুমি হয়তো দেখতে পাবে ট্যাঙ্কস, জলের ট্যাঙ্কগুলো শেপড বা আকৃতি কিরকম? লাইক এ জায়েন্ট ফ্লাওয়ার। জায়েন্ট মানে হচ্ছে বৃহৎ আকার, ঠিক আছে? হয়তো বিরাট একটা বা বিশাল আকার একটা ফুলের মতো। এ লার্জ ফুটবল বা একটা বিরাট বড় ফুটবলের মতো। এ ব্রাউন রুস্টার, রুস্টার মানে হচ্ছে মোরগ, ঠিক আছে? তো একটা হয়তো বাদামি রঙের মোরগের মতো, বা এ স্ট্যাচু অর ইভেন অ্যান অ্যারোপ্লেন, অথবা একটা স্ট্যাচু মতো, বা কখনো কখনো হয় এরোপ্লেনের মতো দেখতে। তাহলে বিভিন্ন আকারের হয় পাঞ্জাবের বিভিন্ন গ্রামে যে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে সেগুলোর আকার কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের হয় বা ভিন্ন ধরনের হয়। পিপল কেয়ারফুলি প্ল্যান দ্য ডিজাইন অফ দেয়ার ওয়াটার ট্যাঙ্ক। মানুষ যে ওয়াটার ট্যাঙ্কের এই ডিজাইনগুলো সেগুলো কিন্তু খুব সচেতনভাবে কেয়ারফুলি কি করে? ডিজাইন করে। খুব সচেতনভাবে মানুষ কিন্তু জলের ট্যাঙ্কের নকশাগুলো তৈরি করে। কিরকম দেখো, এভরি ট্যাঙ্ক টেলস আস সামথিং অ্যাবাউট দ্য পিপল অফ দ্য হাউস। বেশিরভাগ যে ট্যাঙ্কগুলো রয়েছে বা সমস্ত ট্যাঙ্কগুলো টেলস আস বলে সামথিং কিছু অ্যাবাউট দ্য পিপল অফ দ্য হাউস। তো বাড়ির যে মালিক বা বাড়ির যে মানুষ তাদের সম্পর্কে ট্যাঙ্কগুলো কথা বলে। মানে বাড়ির মানুষগুলো যেরকম, সেই তাদের রুচি অনুযায়ী বা তাদের যে কি বলবো, তাদের যে হোয়াট টু সে, তাদের রুচি বা তাদের যে ভালো লাগার বিষয়গুলো, তো সেইটা আমরা বুঝতে পারি কোথায়? তাদের বাড়ির যে ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো দেখে। এখানে দেখো রয়েছে এক্সপ্লিসিটলি বলা রয়েছে, ফর এক্সাম্পল, ইফ দ্য ওনার অফ দ্য হাউস ইজ আ ফার্মার। ধরো যে বাড়ির যে ওনার বা মালিক সে হচ্ছে একজন চাষি, সেক্ষেত্রে দ্য ওয়াটার ট্যাঙ্ক মে বি ইন দ্য শেপ অফ আ ট্র্যাক্টর অর আ বুলক কার্ট অর ইভেন আর রুস্টার। যদি বাড়ির মালিক ধরা যায় একজন চাষি, তাহলে তার বাড়ির ট্যাঙ্কটি হবে কিরকম? একটা ট্রাক্টরের মতো দেখতে হতে পারে। এই যে দেখো এখানে বাড়ির একটা ট্যাঙ্কের ছবি দেওয়া রয়েছে, যেটা হচ্ছে একটা ট্রাক্টরের মতো। তাহলে তার বাড়ির ট্যাঙ্ক, অর্থাৎ কৃষকের বাড়ির ট্যাঙ্ক হবে কেমন দেখতে হতে পারে? ট্রাক্টরের মতো হতে পারে, বা বুলক কার্ট অর্থাৎ গরুতে টানা যে গাড়ি তার মতো হতে পারে, অথবা রুস্টার অথবা মোরগের মতনও হতে পারে। ইফ দ্য ওনার লাইকস ফুটবল, যদি বাড়ির মালিক সে ফুটবল পছন্দ করে, দ্য ওয়াটার ট্যাঙ্ক অফ দ্য হাউস মে বি শেপড লাইক এ ফুটবল। তাহলে বাড়ির যে ওয়াটার ট্যাঙ্ক সেটাও কিন্তু ফুটবলের মতো হবে। অল দিজ ট্যাঙ্কস আর মেড অফ সিমেন্ট। আর এখানে যে সমস্ত ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি। মেড অফ সিমেন্ট। আচ্ছা, আমরা মেড অফ এবং মেড ফর্ম, এটা একটা ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট। তো এটা নিয়ে আমরা আগের দিন ডিসকাস করেছি, চলো আজকেও একবার দেখে নেব। দেখো, মেড, দিজ ট্যাঙ্কস আর মেড অফ সিমেন্ট।
কোনো কিছুর থেকে যখন কোনো কিছু তৈরি হচ্ছে, মেড মানে কি, মেক মানে হচ্ছে তৈরি হওয়া, তাই তো? তো কোনো কিছুর থেকে যখন কোনো কিছু তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমরা কখনো ইউজ করছি অফ, আবার কখনো ফ্রম ইউজ করি। দেখো, যখন কাঠ থেকে চেয়ার, টেবিল বা সিমেন্টের থেকে ট্যাঙ্কটা তৈরি হচ্ছে, ওইগুলোকে কিন্তু আমরা যদি ভেঙে দিই, পুনরায় আমরা কাঠটা ফিরে পাবো চেয়ারটাকে ভাঙলে, বা সিমেন্টটা ফিরে পাবো যদি আমরা ওই ট্যাঙ্কটাকে ভেঙে গুঁড়িয়ে দিই। ঠিক আছে? অর্থাৎ আমাদের যে সিমেন্ট থেকে তৈরি হলো ট্যাঙ্কটা, আবার পুনরায় কিন্তু আমরা সিমেন্ট, অর্থাৎ যেটা দিয়ে তৈরি হয়েছে সেই পদার্থটা ফিরে পাচ্ছি। তো রিভার্সিবল একটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু পুনরায় সিমেন্ট ফিরে পাচ্ছি, তাই না? চেঞ্জটা হচ্ছে রিভার্সিবল। তাই রিভার্সিবল চেঞ্জ কোনো ফিজিক্যাল জাস্ট পরিবর্তন চেঞ্জ হলো, কোনো কেমিক্যাল চেঞ্জ হলো না। সেক্ষেত্রে অফ ইউজ করি, এবং ফ্রম আমরা ব্যবহার করি যখন কেমিক্যাল চেঞ্জ হয়, অর্থাৎ যে চেঞ্জটা ইররিভার্সিবল। আচ্ছা, আমরা এই যে ধরো দুধ থেকে দই তৈরি করছি, ঠিক আছে? তখন আমরা কিন্তু, বা যখন আমরা দই থেকে ছানা থেকে মিষ্টি তৈরি করছি, পুনরায় কিন্তু আমরা সেটা আর ফিরে পাবো না। ঠিক আছে? একটা রাসায়নিক বিক্রিয়া হয়ে যাচ্ছে, একটা কেমিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে। দইকে তুমি কোনোভাবেই আর দুধে পরিণত করতে পারবে না। আবার যখন আমরা তোমার গম থেকে তৈরি হচ্ছে আটা, আটার থেকে গমে তুমি ফিরে যেতে পারবে না। গম থেকে আটা তৈরি হয়ে গেল, তুমি কিন্তু আর আটাতে মানে আটার থেকে গমে ফিরে যেতে পারছো না। ঠিক আছে? তাহলে ফ্লোর ইজ মেড ফ্রম হুইট। ওকে, ফ্লোর ইজ মেড ফ্রম হুইট। তাহলে আটা তৈরি হচ্ছে গম থেকে, কারণ এটা একটা রিভার্স, মানে এই চেঞ্জটা কি ইররিভার্সিবল, অর্থাৎ আটা তৈরি হয়ে গেল, এবার আটার থেকে পুনরায় আর গম কিন্তু আমরা ফিরে পেতে পারি না। আশা করছি তোমাদের মেড অফ আর মেড ফ্রম ক্লিয়ার হয়েছে। চলো, the frame of the water tank is made using steel rod। যে কাঠামোগুলো, ফ্রেম অফ দ্য ওয়াটার ট্যাঙ্ক, জলের ট্যাঙ্কের কাঠামোগুলো তৈরি হয় কি দিয়ে? না, স্টিল রড দিয়ে, অর্থাৎ স্টিলের রড দিয়ে তৈরি হয়। লেটার কনক্রিট ইজ ইউজ টু গিভ ইট ফাইনাল শেপ। এক্সকিউজ মি, লেটার মানে হচ্ছে পরবর্তীকালে কনক্রিট ব্যবহার করা হয় ফাইনাল শেপ বা চূড়ান্ত আকারটা দেওয়ার জন্য। দেন ইট ইজ ইনস্টলড অন দ্য রুফ অফ দ্য হাউস, এবং তারপর এগুলোকে ইনস্টল করা হয় বা এগুলোকে ফিট করে দেওয়া হয় কোথায়? না, রুফ অফ দ্য হাউস, বাড়ির ছাদে। রুফ মানে হচ্ছে ছাদ, রুফ অফ দ্য হাউস, বাড়ির ছাদে। আচ্ছা, যদি এরকম ধরো বলি আমরা যে আমি এখন বাড়ির ছাদে হাঁটছি, তাহলে আই অ্যাম ওয়াকিং অন দ্য রুফ অফ দ্য হাউস, আমি এখন বাড়ির ছাদে হাঁটছি। ঠিক আছে? রুফ মানে হচ্ছে বাড়ির ছাদ। চলো, নেক্সট রয়েছে দ্য ফাইনাল প্রোডাক্ট ইজ আ ইউনিক ট্যাঙ্ক দ্যাট ক্যান হোল্ড হান্ড্রেডস অফ লিটার্স অফ ওয়াটার। যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হলো আর কি, তো সেটা কি হচ্ছে? সেটা কিন্তু ফাইনাল প্রোডাক্ট হচ্ছে ইউনিক বা মানে অসাধারণ বা নতুন একটা ট্যাঙ্ক দ্যাট ক্যান হোল্ড হান্ড্রেডস অফ লিটার্স অফ ওয়াটার, যেটা সংরক্ষণ করে কি, হাজার হাজার লিটার জল সংরক্ষণ করে। আচ্ছা, এখানে দেখো বলা রয়েছে দ্য ফাইনাল প্রোডাক্ট ইজ আ ইউনিক ট্যাঙ্ক। ঠিক আছে? দেখো, আমরা জানি ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হলো আমাদের ভাওয়েল। আর আমাদের অনেক সময় ভুল হয় এটাতে, যে ভাওয়েলের আগে আমরা আর্টিকেল অ্যান ব্যবহার করি। যেরকম ধরো আমরা বলছি অ্যান অ্যাপেল, অ্যান আমব্রেলা, কিন্তু এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু আর্টিকেল যখন করব, এটা মাথায় রাখবো যে ভাওয়েলের আগে আমরা অ্যান ব্যবহার করি না, আমরা অ্যান ব্যবহার করি ভওয়েল সাউন্ডের আগে। ঠিক আছে? এখানে দেখো আমব্রেলা আ সাউন্ড আসছে, অ্যাপেল সাউন্ড আসছে, যেগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড, কিন্তু এখানে ইউনিক, ইউনিক, ঠিক আছে, ওয়াই সাউন্ড আসছে। ঠিক আছে? এটাকে ইংলিশে ওয়াই সাউন্ড বলা হচ্ছে, ইউনিক ওয়াই, ওয়াই সাউন্ড আসছে, যেটা কিন্তু একটা ভাওয়েল সাউন্ড নয়। ওয়াই কি? ওয়াই হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। তাই কিন্তু এখানে ইউ থাকা সত্ত্বেও আমরা কিন্তু এ ইউজ করছি ইউনিকের আগে, আমরা কিন্তু অ্যান ইউজ করলাম না, আমরা ইউজ করছি কি, এ। তাহলে দ্য ফাইনাল প্রোডাক্ট ইজ আ ইউনিক ট্যাঙ্ক দ্যাট ক্যান হোল্ড হান্ড্রেডস অফ লিটার্স অফ ওয়াটার। যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হলো সেটা হচ্ছে একটা নতুন ধরনের ট্যাঙ্ক, যেটা কিন্তু হাজার হাজার লিটার জল সংরক্ষণ করতে পারে।
দিজ ইউনিক ওয়াটার ট্যাঙ্কস, এই নতুন ধরনের ওয়াটার ট্যাঙ্কস গুলো আর দ্য হার্ট অফ দ্য কমিউনিটিস ইন রুরাল পাঞ্জাব। এই যে নতুন ধরনের ওয়াটার ট্যাঙ্ক বা জলের ট্যাঙ্কগুলি, সেগুলি পাঞ্জাবের গ্রামীণ সমাজে যে সম্প্রদায় রয়েছে তাদের হৃদয়ে রয়েছে। মানে এগুলো একটা তাদের ট্র্যাডিশন, এগুলো তাদের কি বলবো, তাদের এগুলো একটা খুব স্পেশাল ব্যাপার আর কি। সেই সমস্ত মানুষের কাছে মানে তাদের একটা বিরাট বড় ব্যাপার যে তারা কি ট্যাঙ্কে শেপ দেবে, তাদের বাড়ির ছাদে যে ওয়াটার ট্যাঙ্কটা রয়েছে তার শেপ কি হবে, সেটা কিন্তু তাদের কাছে একটা ম্যাটার করে। বিকজ কেন, কারণ দেখো এটা এক্সপ্রেস করে বা দোজ ওয়াটার ট্যাঙ্কস শো দ্য attitude or show the characteristic traits of the people of that house, তাই তো? তাই এটা কিন্তু তাদের কাছে ম্যাটার করে একটা। তো আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে, তোমাদের যদি মনে হয় এই সেশনগুলোতে তোমরা হেল্প পাচ্ছ, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লার্নিং করার পাশে থাকবে, শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডস এবং রিলেটিভদের সাথে। কারণ এখানে যে ইন জেনারেল ইংলিশ গ্রামার, ইংলিশ রিডিং এর ওপর ভিডিওসগুলো দেওয়া হচ্ছে, তো আমাদের সকলেই জন্যই কিন্তু ইংলিশ একটা ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কিন্তু বেসিক নলেজটা রাখা প্রয়োজন, যার বেসিক নলেজ আমাদের সকলেরই প্রয়োজন। তাই সবার সাথে চ্যানেলটার একটু লিঙ্কটা তোমরা শেয়ার করো। ইট ডেফিনেটলি মোটিভেট মি টু আপডেট অ্যান্ড টু আপলোড মোর অ্যান্ড মোর কোয়ালিটি কন্টেন্ট ফর ইউ। আর তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লাগে, লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। দেখা হচ্ছে পরের দিনকে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং ওরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।